আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ম্যাথের ধারাবাহিক ক্লাসে আজকে ক্লাস নাম্বার 3-এ আপনাদের স্বাগত মারুফ একাডেমির পক্ষ থেকে। আজকে আমাদের যেটা আলোচনা, গতদিন আমরা গত ভিডিওতে আমরা 5টা মতো ম্যাথ করেছিলাম, অর্থাৎ মৌলিক সংখ্যার বেসিক আলোচনার পরে 5টা কোশ্চেন আমরা সলভ করেছিলাম। আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব, তো যেখানে আমাদের থাকবে মৌলিক সংখ্যার প্রশ্ন নাম্বার 2। ক্লাসগুলো সবাই চেষ্টা করবেন ধারাবাহিকভাবে দেখার জন্য। এইটা কিন্তু অলরেডি এটা বেসিক, এটা আমরা অলরেডি প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। এটা জাস্ট একটু লিখে রাখা আপনাদের সুবিধার্থে। দেখেন, 5 পর্যন্ত ম্যাথ আমরা করেছিলাম। 6 নম্বর ম্যাথটাতে আমরা চলে যাব। এটা হচ্ছে খায়রুলস বেসিক ম্যাথ যে বইটি আছে সেই বইয়ের আলোকে আমরা করতেছি। 6 নম্বর প্রশ্ন আছে যে 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। দেখেন, এক কথায় উত্তর কিন্তু এগুলা, কয়টি মৌলিক সংখ্যা বিদ্যমান। দেখেন, এখানে একটা লাইন লেখা আছে, আপনারা চাইলে এই লাইনটা দিয়েও করতে পারবেন, আবার এখানে গুণেও আপনি করতে পারবেন। তো 1 থেকে 10-এর মধ্যে দেখেন এখানে 4টা আছে, কিন্তু 1টা 2টো 3টে 4টে। আবার যদি মনে করেন এই যে যে 25টা এখানে আছে, এটা যোগ করলে দেখবেন 25টা, এটা আসলে বোঝাচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত একটা ক্রমিক। এই প্রথম 4 মানে 1 থেকে 10, এটা হচ্ছে 20, এটা 30 পর্যন্ত, 40 পর্যন্ত, এভাবে। তো 1 থেকে 10 পর্যন্ত, তার মানে এই যে 4টা আছে, এই যে, সুতরাং এটার অ্যান্সার হচ্ছে 4টি। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে দেখি। 7 নম্বর বলেছে, দেখেন যে 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। এবার বলছে 1 থেকে 20। এই যে এখান থেকে গুণেন, 1 থেকে 10 পর্যন্ত যদি 4টা হয়, 11 থেকে 20 পর্যন্ত আর 4টা, তার মানে টোটাল কয়টি আছে? 8টি আছে, তাই না? তো আপনি যদি এমনি সিম্পলি গুনেন, সেটাও দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8, 8টা পর্যন্ত আছে, তাই না? এটা গেল। 8 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখেন। 8 নম্বর বলছে যে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, একদম সিম্পল কোশ্চেন। তো 1 থেকে 30 মানে কি? এই যে এটা 10 পর্যন্ত ছিল, এটা 20 পর্যন্ত, এটা 30, এই যে দুইটা আছে পরে, তার মানে 4 আর 4 8 আর 2 10, তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে 10। এরপর আসেন 9 নম্বর প্রশ্নটা কি বলছে। 9 নম্বর বলছে যে 20 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। 20 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক, 20 থেকে 100, তার মানে চিন্তা করেন, এই যে 4 আর 4 8 যদি বাদ দিয়ে দেন, এটা তো 20 পর্যন্ত ছিল, তাহলে 20 থেকে 100 পর্যন্ত মানে টোটাল এইগুলা। তার মানে 2 আর 2 4 আর 3 7 আর 2 9 আর 2 11 14 16 17, তার মানে কয়টি আছে? আপনি কিন্তু বুঝেই ফেললেন যে ভাই এখানে টোটাল 17টি মৌলিক সংখ্যা আছে। কোন 17টি সেটা কিন্তু এই যে 20-এর আগ পর্যন্ত, মানে 23 থেকে গুনবেন 100 পর্যন্ত, দেখেন 17টা আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12 13 14 15 16 17টা। ওকে, 10 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখি। 10 বলছে যে 50-এর নিচে ছোট মৌলিক সংখ্যা আছে কয়টি। 50-এর নিচে মৌলিক সংখ্যা কয়টি, 50-এর নিচে মৌলিক সংখ্যা কয়টি। এবার খেয়াল করেন, এটা 10 পর্যন্ত ছিল, এটা 20 পর্যন্ত, এটা 30 পর্যন্ত, এটা 40 পর্যন্ত, এটা 50 পর্যন্ত, তার মানে এই পর্যন্ত টোটাল আমাদের অ্যান্সারটা আসবে, রাইট? তাহলে এই পর্যন্ত যদি আমাদের অ্যান্সার আসে, তাহলে এবার আপনি গুণেন, দেখেন এই যে এখান থেকে 3 আর 2 5 আর 2 7, 7 আর 4 11 আর 4 15, তার মানে 50-এর নিচে মৌলিক সংখ্যা আছে কয়টি? 15টি। তো আশা করবো যে এই 10টা ম্যাথ কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝে ফেলছেন, তাই না? এবার চলেন 10-এর পরে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। ধৈর্য ধারণ করে ক্লাসগুলা করবেন, একটা ম্যাথও বাদ দিব না। হ্যাঁ, অনেকের কাছে সহজ লাগবে, তারা স্কিপ করবেন, যারা বোঝেন না তারা সবগুলো ম্যাথ করার চেষ্টা করবেন, এটা আপনাদের সুবিধা হবে। এখন আসেন 11 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখি। 11 নম্বর বলছে যে 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। 2 এবং 32-এর মধ্যে, 2 এবং 32-এর মধ্যে বলছে, কিন্তু মধ্যে বলছে। তো এই যে মধ্যে বা থেকে, যদি 2 থেকে বলতো তাহলে 2 সহ আপনি নিতেন, মানে 2টা আপনার নিতে হতো। কিন্তু এখানে কিন্তু আপনার 2টা নেওয়া লাগতেছে না, কারণ 2 যে মৌলিক সংখ্যা, এই 2টা আপনার বাদ দিতে হবে ফার্স্টে, এবং 32 তো যৌগিক, এটাও আপনার নেওয়া লাগতেছে না। এর মধ্যে কয়টা আছে, তাহলে চিন্তা করে 2টা বাদ দিয়ে এখান থেকে গণে নিয়ে যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 32-এর মধ্যে, তার মানে 2 এবং 32-এর মধ্যে বললে হচ্ছে 10টি থাকে। এখানে এক্সট্রা একটা কথা অ্যাড করি, যদি বলতো যে 2 থেকে, যদি বলতো 2 থেকে, তাহলে 2টা আপনি সাথে নিতেন, তার মানে 10-এর সাথে 2 যদি যোগ করতেন, মানে 1 যদি যোগ করতেন, তাহলে 11টি হইতো। যদি 2 থেকে বলতে 11টি আনসার, আর যেহেতু 2 এবং 32-এর মধ্যে বলছে, এর জন্য 10টি। কোন 10টি, যে এখানে লেখা আছে, এখান থেকে আপনারা একটু ইনক্লুড করে নিন। তো আশা করছি 11 নম্বর ম্যাথ আপনারা বুঝে ফেলছেন। পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। 11-র পরে আমাদের 12 নম্বর ম্যাথ কি বলছে দেখেন। 12 নম্বর, 12 নম্বর বলছে যে 25 ও 55, 25 ও 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। 55 এর মধ্যে মৌলিক সংখ্যা, দেখেন এই 25 এবং 55 যখন বলছে, তখন কিন্তু আপনার ওই যে এই চিহ্ন, মানে এই যে একটা নাম্বার, এই নাম্বার দিয়ে করা কিন্তু তখন একটু কষ্ট হয়ে যাবে।
তাহলে কথা হচ্ছে ভাই কি করতে হবে, এই টাইপের কোশ্চেন যখনই পড়বে তখন আপনি হয় কর গোনা শুরু করবেন, না হলে একটু লিখে নিলেন। তো 2555 মধ্যে মানে 25 থেকে শুরু করেন, এই যে তার মানে 29 থেকে শুরু হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা, এই যে 55 পরে তো 59, তো 55 উপরে চলে যাচ্ছে, তার মানে 7টি, তার মানে এখানে মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে 7টি। এরপর আসেন 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর বলছে যে 43 থেকে, দেখেন এটা কিন্তু থেকে বলছে, 43 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা বিদ্যমান, তাহলে 43 থেকে শুরু করেন। 43 আছে, 47 আছে, 53 আছে, আর কোনটা আছে, 59 আছে, তাই না? তার মানে টোটাল কয়টি আছে, 4টি আছে, টোটাল 4টি আছে। যদি বলতো যে 43 থেকে না দিয়ে যদি বলতো 43 ও 60 মধ্যে, তখন 43টা আপনি ধরবেন না, 43 বাদ, তখন আপনি 47 থেকে শুরু করবেন, একটা, দুটো, তিনটে থাকে তখন। তো আশা করবো যে 13 পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। খাতায় সবাই নোট করে করে নিয়েন, ঠিক আছে? ম্যাথ শিখতে গেলে ম্যাথ ভাই প্রত্যেকটা খাতায় করতে হবে। টিচার তো আপনাকে জাস্ট একটু বুঝাই দিবে, কিন্তু খাতায় আপনাকে করাই লাগবে মাস্ট। এরপরে আসেন 14 নম্বর। 14 বলছে কি, 41 থেকে 90 পর্যন্ত, 41 থেকে 90 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, 41 থেকে 90। তো এইটা কিন্তু আবার আপনি এই যে লাইন দিয়ে পাচ্তেছেন, তখন না লিখলেও চলবে। তার মানে এইটা ধরেন 10 পর্যন্ত গেল, এটা 20 পর্যন্ত, এটা 30, এটা 40 পর্যন্ত গেল, তো 41 থেকে বলছে, তাই না? তার মানে এখান থেকে এই যে, এইখান থেকে দেখেন শুরু হচ্ছে, তার মানে 3 আর 2 5 আর 2 7 আর 3 10 12 12, এই যে এই পর্যন্ত, কারণ এটা তো 90 থেকে 100 পর্যন্ত একটা, তাই না? তাই না? তার মানে এখানে আমাদের কয়টি হচ্ছে বলে তো, 12টি হচ্ছে। এই যে এইখান থেকে আমরা এইটুকু গুনবো, এই যে এটুকু গুনলে হয়ে যাচ্ছে, তাই না? তাই 3 আর 2 5, 5 আর 4 9, 3 12, তার মানে অ্যান্সারটা হচ্ছে 12টি। এরপর আসেন 15 নম্বর প্রশ্নটা কি বলছে দেখি। 15 বলছে যে 70 থেকে 80 এর মধ্যে, 70 থেকে 80 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। আপনি দেখেন এই যে 70 থেকে 80 এর মধ্যে কয়টা আছে, তিনটা আছে, তিনটা। এটা অ্যান্সারটা কয়টা, তিনটা। আচ্ছা, এরপর আসেন 16 নম্বর কোশ্চেনটা কি বলছে। 16 নম্বর বলেছে যে 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 90 থেকে 100 এর মধ্যে। তো এই যে শেষ সংখ্যাটা হয় যে মানে কয়টা, একটা, সেটা হচ্ছে 97, তার মানে এখানে মৌলিক সংখ্যা আছে কয়টি, একটি। মৌলিক সংখ্যা কয়টি আছে, একটি আছে। আচ্ছা, এবার আসেন পরবর্তী 17 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে। 17 নম্বর বলেছে যে 100 থেকে, 100 এর বড় এবং 150-এর ছোট মৌলিক সংখ্যা কয়টি। 100 থেকে বড় কিন্তু 150-এর মধ্যে, মানে এদের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। তো এটা যে 10টি হবে, এটা কিন্তু আমরা প্রথম বেসিক ক্লাসে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তাহলে আমরা আজকে 6 থেকে 17 পর্যন্ত ম্যাথ কিন্তু করে ফেললাম। এটা একটা টাইপের ম্যাথ ছিল, আমরা টাইপের বাইরে যাব না। আগে আমরা আলোচনা করছিলাম যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে পড়ে। এরপরে আমরা আলোচনা করলাম যে কত থেকে কত পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, এই টাইপগুলো। তো আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখেন। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ মৌলিক সংখ্যা প্রশ্ন 3 আলোচনা করব, এবং 3 আলোচনাটা আমরা কভার দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।